আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ার বাইক ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ডিসকভার 125 এর সঠিক নিয়মে রিং পিস্টন ইনস্টল করার পদ্ধতি। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা পিস্টনটি ইনস্টল করব। তো পিস্টনটি তিনটি থিং কাজ করে। এক হচ্ছে আপনার কম্প্রেসর রিং, দুই হচ্ছে আপনার মোবাইল রিং, তিন হচ্ছে আপনার একটা গজেন পিন। তো আমরা রিং পিস্টনটি ইনস্টল করব, আপনারা দেখতেই থাকুন। প্রথমে আমরা সেটিং করে নেব মোবাইল রিং। তো ভিউয়ার্স, আমি এভাবেই সেটিং করলাম, আশা করি ভালোই চলবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা টপ টু রিং আমরা মার্ক করব এক্সজস্ট ভালভের কাছে। তো ভিউয়ার্স, টপ ওয়ান মার্ক করব হচ্ছে ইনটেক ভালভের কাছে। এরপরে গজেন পিন দেওয়া হলো। এখন আমরা এখানে সেটিং করি। এরপরে লক সেটিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই থাকুন, রিং পিস্টনটি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসকেট দেব, তারপরে হচ্ছে সেন্টার বুজ দেব, একটু মোবিল দেব এখানে পিস্টনে। মোবিল না দিলে আবার জাম হয়ে যাবে, ইনস্টল করতে জাম হয়ে যাবে। হলো। তো এখন আমরা দেখব সিলিন্ডারের ফেসে পিস্টন আপ হয়ে আছে কিনা। আপ হচ্ছে উপরে যেন আপ না হয়, একদম যেন সেম থাকে, সেটা আমরা দেখব। তো অবশ্য সেম আছে। এখন আমরা টাইমেন চেন আর টাইমেন গার্ডার সেটিং করব। প্রথমে টাইমেন চেন, তারপরে হচ্ছে টাইমেন গার্ডার, এরপরে আমরা আর একটা টাইমেন গার্ডার সেটিং করব। তো টাইমেন গার্ডার টাইমেন চেন সেটিং হয়ে গেছে। আমরা এখানে আলতোভাবে হালকা আটা দিয়ে নিয়েছি। ইঞ্জিল আটা না দিলে হয়তোবা কিছুদিন পর ইঞ্জিলটা হালকা ঘামবে, তো সে কারণে আটা দিয়ে নিলাম। আমরা এখন হেডটা ফিটিং করব, তো আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমরা ভালভ ওয়েলসে লাগিয়ে নেব।
ভাল্ব খুললে মোবিল দিলে ইজিতে সেটিং হয়। তো হচ্ছে ভাল্বে মোবিল দিয়ে লাগাটা আমার মনে হয় যে ভালো হয়। তো এই দুটো হচ্ছে স্প্রিংয়ের ওয়াশার। স্প্রিংয়ের ওয়াশার আমরা যদি না দেই তাহলে গাড়িতে কম্প্রেশন থাকবে না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই দুটো হচ্ছে ভাল্ভ স্প্রিং। ভাল্ভের লক, ভাল্ভের লক সিটিং করতে অনেক সময় লেগে যায়, তো অবশ্য লাগলো না। তো আমাদের ভাল্ভ সেটিং হয়ে গেছে। এখন আমরা লকার পিন লাগাবো। তো হচ্ছে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা লকার পিন। আর একটা লকার পিন এটা। তো লকার পিন এখানে একটা চাপ দিয়ে দেবো হালকা ডান দিয়ে। অনেক সময় ইজি থাকে না, তো অবশ্য ইজি আছে এই গাড়িটার। তো লকার ফিটিং হয়ে গেছে। আমরা ইনটেক ভাল্ব, এক্সস্ট ভাল্ব আমরা গাড়িতে সেটিং করব। আমরা এখন টাইমিং চেন সেটিং করব। টাইমিং চেনের সঙ্গে থাকবে আপনার টাইমিং স্প্রকেট, এবং সবথেকে বড় একটা বিষয় হচ্ছে টাইমিং চেন যদি অ্যাডজাস্ট না হয়, অর্থাৎ টাইমিং না হয়, তাহলে আপনার গাড়িতে টপ স্পিড পাবেন না, ইঞ্জিন হিট হবে, তেল বেশি খাবে। তো এখানে হেডের ব্লকে আপনার মার্ক দেওয়া আছে, আপনার এই মার্কের সঙ্গে আপনার এই মার্ক মিল করতে হবে। তো আমরা সেটিং করতেছি, আপনারা দেখতেই থাকুন। এখানে একটা বুশ থাকবে, এটাকে বলে ক্যাম বুশ। এটা হচ্ছে টাইমিং স্প্রকেট। তো ভিউয়ার্স, টাইমিং অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা ইনটেক ভালভ অ্যাডজাস্ট করব 6 mm দিয়ে। ইনটেক ভালভ অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে এক্সস্ট ভালভ। এক্সস্ট ভালভ যদি ক্লিয়ারেন্স না থাকে
তাহলে আপনার গাড়িটা ভাইব্রেশন হবে, টপ স্পিড পাবেন না, তেল বেশি খাবে। ভিউয়ার্স, ক্লিয়ার থাকবে। ভিউয়ার্স, এখন আমরা টপ কভার লাগাবো। টপ কভার লাগাইলাম, এখন আর দিব। টপ কভার সেটিং হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, অলরেডি বাইকটি সেটিং হয়ে গেছে। তো এখন আমরা স্টার্ট করব, দেখি কীরকম সাউন্ড হয়। তো ভিউয়ার্স, অলরেডি সাউন্ড ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।